আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে নতুন একটি টপিক নিয়ে ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিভাবে ইমেজ এডিট করবেন। তো ইমেজ ব্যাকগ্রাউন্ড আমরা ক্যানভা দিয়ে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অথবা ক্যানভার বাইরেও আরও অন্যান্য টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করতে পারবো। তো বন্ধুরা, আগে দেখব, চলুন আমরা ক্যানভার দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই জন্য আমরা চলে যাব ক্যানভাতে ক্লিক করব। ধরুন আমি একটা ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাকে ক্যানভার পেড ভার্সনটা ইউজ করতে হবে। ধরুন আমি একটি পেড ভার্সন, পেড ক্যানভা অ্যাকাউন্টে প্রবেশ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ডান কর্নারে এখানে আপলোড এবং কাস্টম সাইজ, এখানে দুটো অপশন রয়েছে। আমরা আপলোডে ক্লিক করব। তো আমরা একটা ইমেজ আপলোড করব এবং এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল এর অপশন দিয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ডেস্কটপে নিয়ে যাবে আমাদের একটা ইমেজ নিয়ে আসার জন্য। তো ধরুন আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে আসতেছি। এটার একটা ইমেজ নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ইমেজটা যদিও ক্লিয়ার না, আচ্ছা তারপরেও দেখা যাক আমি এটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করতে পারি কিনা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট ফটো, এটা যদি আমি এখানে এডিট ফটোতে ক্লিক করি তাহলে এটা আমাকে এডিট করার জন্য অপশন দিবে। জাস্ট এডিটে ফটোতে ক্লিক করলাম। এডিট ফটোতে ক্লিক করার পর আমাকে দেখতে পাচ্ছেন এখানে এডিটিং এর জন্য অপশন দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিক স্টুডিও, এখানে আমি ছবিটাকে ক্রপ করতে পারবো। ফ্রি ফর্ম সাইজে আমি চাইলে এটাকে এভাবে ক্রপ করতে পারবো, এভাবে আমি ক্রপ করতে পারবো। তারপর 1:1 আমি রেশিওতে ক্রপ করতে পারবো। তারপরে 16:9 এই রেশিওতে আমি ক্রপ করতে পারবো। তো এভাবে আমরা এটা ক্রপ করতে পারবো। ধরুন আমি ডিফল্ট রাখলাম, এটা আমি এখন আপাতত কিছু করছি না, জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে এখানে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন রয়েছে, শ্যাডো, হাইলাইট, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, এগুলো আমরা কমিয়ে বাড়িয়ে আমি কিন্তু ইমেজটাকে দেখতে পাচ্ছেন এই যে ব্রাইটনেস কিন্তু এখানে কমাতে বাড়াতে পারতেছি। তো এইভাবে কমিয়ে বাড়িয়ে আমরা ইমেজটাকে কিন্তু আমাদের যতটুকু ইফেক্ট দরকার এগুলো আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারতেছি। যেমন হোয়াইট ব্যালেন্স আমরা কমিয়ে বাড়িয়ে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে এখান থেকে করতে পারবো। এভাবে ইমেজটাকে এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন ইমেজের কালার আমরা কিন্তু এখান থেকে এডিট করতে পারতেছি খুব সহজেই। তো এইভাবে আমরা আমাদের পছন্দসই কালার দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট এভাবে রাখবো। তারপর এখানে আরও কিছু রয়েছে টুলস, দেখতে পাচ্ছেন ভাইব্রেন্স আমরা পরিমাণ মতো এভাবে রেখে দিতে পারবো। স্যাটারেশন দেখতে পাচ্ছেন একবারে সাদা কালো হয়ে গেছে, আমি চাইলে এটা কিন্তু আরও কালারটাকে এরকমভাবে চেঞ্জ করতে পারবো। তো আমি এটা নর্মালি রেখে দিচ্ছি, জাস্ট একটু এদিকে। তো এভাবে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কালার অ্যাডজাস্ট করতে পারবো। তারপর হচ্ছে ইফেক্টে আমরা এটাকে এখানে দেখতে পাচ্ছেন আমি চাইলে ইফেক্টের এখানে কিন্তু এই যে ম্যাজিক স্টুডিওতে এখানে বিজি রিমুভার এখানে যে অপশনটা রয়েছে এটাতে আমি ক্লিক করলে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি যদি চাই যেমন এখানে কোনো লেখার কোনো অংশ শুধু কোনো রিমুভ করতে বা এখানে কোনো অন্য কিছু নিয়ে আসার জন্য, সেটাও আমি করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাজিক ইরেজার, আমি যদি চাই ম্যাজিক ইরেজারে ইউজ করব, তাহলে আমি যদি চাই যে এই অংশটুকু আমি এখানে এই লেখাটুকু এদিকে মুছে দেব, আমি মুছে দিব, তাহলে আমি এটা যদি এখানে সিলেক্ট করি তাহলে কিন্তু এটা মুছে যাবে।
দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এখানে মুছে গেছে। আমি যদি এটাকেও ইয়ে করি তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি এটা মুছে যাবে, আমার কোনো জায়গায় ক্লিকও করতে হবে না। তো এভাবে আমরা কোনো অপ্রয়োজনীয় অংশকে আমরা চাইলে এখান থেকে মুছে দিতে পারি এভাবে সিলেক্ট করে। তারপর আমরা যদি চাই যে ম্যাজিক এডিট, অর্থাৎ আমি কোনো কিছু এখানে নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি ম্যাজিক এডিটে যদি ক্লিক করি, ধরুন আমি এখানে একটা কিছু অ্যাড করব, তাহলে আমি এখানে জাস্ট এখানে এভাবে ব্রাশ দিয়ে পেন্ট করব, করে আমি যদি চাই আমি এখানে কিছু অ্যাড করব, তাহলে এখানে জাস্ট লিখে দেব, যেমন অ্যাড এ ডিআর, আমি কি অ্যাড করতে চাচ্ছি, মেক ইট ব্লু, কালার চেঞ্জ, অথবা এখানে আমি একটি অন্য কিছু অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি সেটা এখানে অ্যাড করে দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করব। তো দেখবেন এখানে আমাকে কিছু রেজাল্ট দেবে। আমি যদি আমার পছন্দসই ডিজাইনটা আসে আমি জাস্ট ওইটা সিলেক্ট করে দেব, আর না হয় আমি আবার রিসেট করতে পারবো। দেখুন আমি এখানে ডিআর লেখা ছিল, এখানে জন্য ডিআরের বিভিন্ন ইমেজ আসছে। আমি এখন এখান থেকে যেটা সিলেক্ট করব সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এভাবে আমি যদি সিলেক্ট করে আমি জাস্ট ডানে ক্লিক করলে কিন্তু এটা এখানে ইমেজটা চলে আসবে। এখানে এটা ছাড়া অন্য যে কোনো ইমেজ এভাবে আনতে পারবো। তারপরে আমি পুরো ইমেজটাকে এখানে দেখতে পাচ্ছেন কিছু কালার ফিল্টারের অপশন রয়েছে, আমি কিন্তু এখান থেকে এভাবে কালার ফিল্টার করতে পারবো। যেমন এখানে যে ব্লার করতে চাইলে আমি ব্লার করতে পারবো, যেমন এই যে ব্লার, আমি যদি চাই ব্রাশ দিয়ে ওই অংশটুকুকে আমি যদি সিলেক্ট করে ব্লার করতে চাই, যেমন আমি যদি অংশটুকুকে ব্লার করতে চাই আমি এইভাবে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করলে কিন্তু ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু কিন্তু ব্লার হয়ে গেছে। যেমন আমি যদি চাই যেমন এই ফেসটাকে আমি ব্লার করব, দেখুন আমি কিন্তু সিলেক্ট করার সাথে সাথে এই অংশটুকু ব্লার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমি যদি আবার রিমুভ করতে চাই, রিমুভ ব্লার, জাস্ট রিমুভে ক্লিক করলে কিন্তু ব্লার রিমুভ হয়ে যাবে। তো আমি ব্যাকে যাচ্ছি। তো এভাবে এখানে আরও অনেক ইফেক্ট রয়েছে, এগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো এভাবে। তারপরে শ্যাডো দিতে চাইলে, আমরা যদি শ্যাডো দিতে চাই এরকম, যেমন এরকম শ্যাডো দেখতে পাচ্ছেন আমার ইমেজের কিন্তু এখানে একটা শ্যাডো চলে আসছে। চারদিকে শ্যাডো দিতে চাইলে এভাবে শ্যাডো দিতে পারবো, দেখতে পাচ্ছেন ইমেজের কিন্তু একটা শ্যাডো চারদিকে চলে আসছে। এটা ব্ল্যাক টাইপের শ্যাডো, আমি চাইলে কিন্তু রেড টাইপের বা অন্য যে কোনো কালারের শ্যাডো দিতে পারবো এভাবে। এভাবে অনেক সময় আমাদের ছবিতে এরকম শ্যাডো ইফেক্ট দেওয়ার প্রয়োজন পড়ে, তো আমরা কিন্তু এখান থেকে চাইলে দিতে পারবো। তো আমি ব্যাকে যাচ্ছি। তো এখন আমি চাচ্ছি যে এটা আচ্ছা, এটা ব্যাকে চলে গেছে। আমি আবারও ছবিটা নিয়ে আসছি। তো এই ছবিটাকে আমি এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে বিজি রিমুভার নামের একটা অপশন রয়েছে। এই বিজি রিমুভারে এটা এখানে ক্লিক করলে কিন্তু আমার এটার ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ হয়ে যাবে এক ক্লিকেই। দেখুন আমি দেখাচ্ছি, আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো ক্যানভা দিয়ে আমরা এভাবে কিন্তু একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। রিমুভ করে আমরা এই যে এখন যদি চাই যে সেভ করব, সেভ করে রাখতে পারবো, অথবা এটাকে যদি চাই যে আমি অন্য কোনো ইউজ ইন এ ডিজাইন, কোনো ডিজাইনে ইউজ করতে চাচ্ছি, ইউজ ইন এ ডিজাইনে ক্লিক করব। ধরুন আমি কোনো ডিজাইনে সেভ করতে চাচ্ছি, জাস্ট এখানে
দেখুন এটা কিন্তু আমাকে একটি অন্য একটি ডিজাইনে নিয়ে যাবে ইউজ করার জন্য। আমরা যদি এই ইমেজটাকে পিএনজি আকারে সেভ করি, সেভ টু ক্যানভা, অথবা ডাউনলোড করি, যেমন ডাউনলোডে দেই আমরা, ধরুন এটা আমরা ডাউনলোডে দিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে এটা কোনো ডিজাইনের ইউজ করব, তাহলে কিভাবে ইউজ করব? এটার সবচেয়ে সহজ হচ্ছে, যেমন আমরা ধরুন আমি আমার একটি ডিজাইন এখানে নিয়ে আমি জাস্ট এই ইমেজটাকে ব্যবহার করব। ধরুন আমি একটি পোস্ট তৈরি করব, এখানে আমি চাচ্ছি যে একটি ছবি ইউজ করার জন্য। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে আমার এই যে ইমেজটা, সেটা আমি এখানে এভাবে নিয়ে আসব। এটা এখানে অবশ্যই আমি এটা আবার যদি ইয়া থেকে নিয়ে আসি, এটা না, আমি একটু আপলোড করছি, আপলোড ফাইলস থেকে, ডাউনলোডস থেকে আমি এটা আপলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আপলোড হয়েছে। তো এভাবে আমরা একটি ছবিকে ব্যবহার করতে পারবো আপলোড করে, অথবা সরাসরি কিন্তু ডিজাইন ইন ইউজ এভাবে ইউজ করে আমরা কিন্তু কোনো একটা ডিজাইনে আমরা নিয়ে আসতে পারবো পিএনজি এভাবে ইউজ করে। তো আমরা এখানে এটাকে কিন্তু ইফেক্ট দেওয়া যাবে, বা ছবিটাকে আমরা ফ্লিপ করতে পারবো, ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, এভাবে আমরা ছবিটাকে ইউজ করতে পারবো। তো এডিট ফটোতে এখানে ক্লিক করে আবারও কিন্তু এখানে বিভিন্ন ইয়েতে দেখতে পারবো যে এটা ফিল্টার করে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো এটাকে আবার, দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা দেখব কিভাবে আমরা অন্য কোনো সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, যেমন বিজি রিমুভ একটা সফটওয়্যার রয়েছে। আমরা এখানেও কিন্তু আমরা যে কোনো ইমেজ বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আমরা যদি এই যে বিজি রিমুভে যাই, আপলোড ইমেজ ক্লিক করব, ক্লিক করে আমাদের যে ইমেজটা সেটা আমরা আপলোড করব। ধরুন এখান থেকে আমরা যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা আপলোড করব। এই ইমেজে গেলাম, নিচ থেকে ধরুন এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি এটা আপলোড করছি। দেখুন এখানে কিন্তু আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট ডিজাইন, এখানে ক্যানভা অ্যাড ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে এটার কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। দেখুন এখানে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে, এগুলো আমরা দিয়ে কিন্তু আমরা ছবিগুলোকে ইউজ করতে পারবো। কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমরা চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারবো এভাবে, দেখুন। তো এইভাবে ডানে ক্লিক করে আমি যদি চাই এটা ডাউনলোড করব, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখুন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং এডিট করতে পারবো সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিতে ভুলবেন না, একটি লাইক শেয়ারটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন।
তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। তো সে পর্যন্ত ভালো থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।